বাড়ির মধ্যে গ্রামের মধ্যে অনেক যুবক ছিল, অনেক মুরব্বী ছিল। আজকে উনি কি অন্ধকার কবরে, তারা কবরে ঘুমিয়ে আছেন, ঠিক কিনা? আজকে অনেক আমার যুবক ভাইয়েরা ঘুমিয়ে আছেন, আমরা বেঁচে আছি। আমাদের উচিত হলো কি জানেননি, আজকের এই মাহফিল সাজাইয়া, পেন্টেল সাজাইয়া, জান্নাতের বাগান সাজাইয়া, আমার একটা মুরব্বী বাবা, একটা যুবক ভাইয়েরা এদিকে ঘোরাফেরা করবেন না, করে বসে থাকবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আজকের এই মাহফিলটা যেন আপনার আমার জীবনের নাজাতের ওসিলা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা হোক, আপনারা চান কিনা? বড় তুলে বলেন চান কিনা? সবাই একটা নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাজান গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে বহু রাজা বাদশা, বহু শিল্পপতি, বহু দানব, বহু মানব, কত জাতি এই জমিনের মধ্যে আসছে, আবার এই জমিন থেকে চলে গিয়েছে, ঠিক কিনা? ও বাবারা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই দুনিয়ার মধ্যে একদিন আপনি আমিও থাকবো না, চলে যাবো গো বাবা। ও আমার প্রার্থনা সীমা বোনের, একদিন আপনি আমি থাকবো না। গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। আমি আপনাদেরকে বেশি সময় দিতে পারবো না, যেটুকু সময় দিব আমি মূল কথাগুলো বলে চলে যাব। আমার পরবর্তী এজেন্ডা আসবেন, মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। ও বাজান শুনেন, এই পৃথিবীর মধ্যে বহু নবী রাসূল আমার আল্লাহ পাঠিয়েছেন। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বুকে পাঠিয়েছেন। কোন নবী রাসূল এই পৃথিবীর মধ্যে থাকেন নাই, কোন মানুষ এই পৃথিবীর মধ্যে থাকবে না। একদিন কিন্তু সবাই আমরা চলে যাব, একদিন এক এক করে আমরা সময় চলে যাব। আজ না হয় কাল আমরা সময়ে চলে যাব, কেউ আগে কেউ পরে, একদিন আমরা চলে যাব। আমার আপনার নবীজি কে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ কোরআন নাজিল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন। এর মধ্যে 104 খানা সহিহ কিতাব আমার আল্লাহ পাঠিয়েছেন। এর মধ্যে 4 খানা হলো শ্রেষ্ঠ কিতাব। এর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে জবুর কিতাব দিয়েছেন, ওনার নাম হলো হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম। যিনাকে দাউদ আলাইহিস সালাম, যে নবীকে আল্লাহ পাক জবুর কিতাব দান করেছেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল রে বাবা। দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, ওনার জবুর তেলাওয়াত করতেন, মাছে শুনতো, গাছে শুনতো, বাতাসে শুনতো, সব প্রাণীরা, সব মানব দানব শুনতো আর বলতো, কে জানি রে এই কোরআন তেলাওয়াত করে এত সুন্দর লাগে। আমার আপনার নবী বলেন, এই দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ কোরআন শরীফ পাঠ করার জন্য বলবেন। কোরআন শরীফ এমন নয়, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এমন সুন্দর আমার আল্লাহ করে দিবেন। আমার আপনার নবীজি বলেন, ওই দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে মধ্যে আসলেন, ওনাকে আমার আল্লাহ রব্বুল আলামিন বাদশা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম একদিন বলতেছেন, আল্লাহ আমার 15তম সন্তান আছে, 15 জন সন্তান আছে। এর মধ্যে বহু সন্তানের মধ্যে আমার ভালো ভালো সন্তানগুলো আছে। দাউদ আলাইহিস সালামের আমার আপনার নবী বলেছেন, দাউদ আলাইহিস সালামের সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তানটা হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম সবচেয়ে নম্র, ভদ্র এবং মেধাবী ছিলেন। যারা নবী হয় তারা কিন্তু মেধাবী হয়, ঠিক কিনা? যারা নবী হন দুনিয়াতে আসার পরে আগেই তারা মেধাবী হয়ে যান। আল্লাহ প্রদত্ত থেকে তাদেরকে ক্ষমতা আমার আল্লাহ দান করে। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মাবুদ গো, আমি তো নবী হইলাম, আল্লাহ তুমি আমাকে ওই জবুর কিতাব আমার উপরে নাজিল করেছো,
আমার পরে রাজত্ব কি মালিক হবে তুমি এটা আমাকে, আমি থাকতে ওই তুমি আমাকে সিদ্ধান্ত করে দাও। না হয় আমি যদি দুনিয়াতে চলে যাই, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার সন্তানরা বাদশা হওয়ার জন্য তারা মারামারি করতে পারে। আমার দায়িত্ব নেওয়ার জন্য বাপের ঘরে যদি 5 সন্তান হয়, যদি বাপ পিসাব হয়, তাহলে খেলাফত কে নিবে? পরবর্তীতে বাপে না দিয়ে গেলে এক ছোট ভাই কয় আমাকে আমার বাবা দিয়ে গেছে, বড় ভাই কয় আমাকে আমার বাবা দিয়ে গেছে, মেজো ভাই কয় আমাকে আমার বাবা খেলাফত দিয়ে গেছে। খেলাফত নিয়ে মারামারি লাগে কিনা বলেন? বহু দরবারে এমন হয়। বাজান গভীর মনোযোগ অন্তরে খান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দাউদ তোমার টেনশন করার বিষয় না, টেনশন করা লাগবে না। আমি তোমার পরে যিনাকে নবী বানাইব উনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করে দিয়েছি। আমার আপনার নবী বলেন, হযরত দাউদ আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ বললেন জিবরাইল, ও জিবরাইল তুমি আমার দাউদ নবীর কাছে যাও, একটা সিন্দুক লইয়া যাও, বাস্ক নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ওই বাস্কর মধ্যে 3টা জিনিস তুমি রাখবা। দাউদ নবী কি ওহীর মাধ্যমে জানাই দিলেন। দাউদ নবীকে বললেন তোমার সন্তানদেরকে বলো অমুক দিন তারা যেন সবাই যেন একত্রিত হয়, আর আমার একটা সিন্দুক ফাড়াইমু, ওই সিন্দুকের ভিতরে কি কি আছে যেই সন্তানটা বলতে পারবে সে ওই নবী হবে। বড় করে বলেন আল্লাহু আকবার। যে বলতে পারবে সে ওই নবী হবে। দাউদ আলাইহিস সালাম আমার আল্লাহ ঝগড়া লাগায় না, ঝগড়া ভেঙে দিন, ঠিক কি না? এবার যখন দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো একটা সুখবর, আমার কাছে বড় ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। তোমার সিন্ধুকের ভিতরে কি এমন একটা জিনিস আছে আমার ছেলেরা বলতে পারবে, তা কি তুমি নবুতি দিবা? আল্লাহ গো আমি আপনার কাছে জানতে চাই, এত সুন্দর পরামর্শ পৃথিবীর মধ্যে আর কেউ দিতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম ওই দাউদ নবীর সামনে কি করলেন? বাস্কটা নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন বাস্কটা নিয়ে গেলেন, দাউদ আলাইহিস সালাম ছেলেদেরকে ডাক দিয়ে বসাইলেন, আমার ছেলেরা শুনো, তোমরা কেউ মারামারি করা লাগবে না, ঝগড়া ফাসাদ করা লাগবে না। একটা কথা কি জানোনি? যদি তোমরা আমার বাস্কর ভিতরে কি আছে যেই সন্তানটা বলতে পারবে ওই সন্তানটাই আমার পরে সে নবুয়তি পাবে। একজন একজন করে সবাই বলতেছে আমরা বলতে পারবো না। কি আমরা বলতে? সবাই বলেন না। এই বাস্কর ভিতরে যদি এমন কিছু আমি লুকাই রাখি, আল্লাহর প্রদত্ত ক্ষমতা ছাড়া কেউ কি বলতে পারবে? আল্লাহ যদি জানাই দেয় বলা সম্ভব নেই। কথা বলেন না কেন? এই জন্য অনেকে বলে আমার নবী নাকি গায়েব জানেন না, বলি আল্লাহ নাকি গায়েব জানেন না। গায়েবের খবর তিনি ওয়ালা আমার নবী, আমার আল্লাহ নবীর মাধ্যমে গায়েবের খবর দিয়ে দে। এবার দাউদ আলাইহিস সালাম সিংহাসনের মধ্যে বসে আছেন, খেলা এবার জমে গেল। সন্তান একজন একজন করে বলতেছে বাবা আমি বলতে পারবো না। 2 নম্বর সন্তান আসছে, তুমি বলো, কয় আমি বলতে পারবো না। 3 নম্বর সন্তান আসছে, তুমি বলো, কয় আমি বলতে পারবো না। এইভাবে একজন একজন করে আস্তে আস্তে সবার শেষে সুলাইমান আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে কয় আব্বা গো, ও আমার আব্বা, যদি আপনি আমার অনুমতি দেন তাহলে আমি বলে দিব। সুলাইমান নবী যখন ওনার বাবার কাছে এই কথা বললেন, দাউদ নবী ডেকে বলে, এরে আমার সন্তান, যাও আমি তোমার অনুমতি দিলাম, তুমি এই বাস্কর ভিতরে কি আছো বলো, যদি বলতে পারো আমার নবুয়তিটা তুমি পাইবা। এবার সুলাইমান নবী ডেকে বলেন, আব্বা এই বাস্কর বলতে 1 নম্বরে একটা আংটি আছে, 2 নম্বরে একটা চাবুক আছে, 3 নম্বরে একটা কাগজ আছে, সিডি আছে। আরো বড় করে যাও জামানিরা,
আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বাবারা আমার, বন্ধুরা আমার, একটু দূর শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলোচনা চলতনি, হ্যাঁ? ভালো লাগে না খারাপ লাগে? বাবার আমার, বন্ধুরা একটু গভীর মনোযোগ। এবার সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলেন, আব্বা এই বাস্কর ভিতরে তিনটা জিনিস আছে। এক নম্বর হলো আংটি, দুই নম্বর হলো চাবুক, তিন নম্বর হলো একটা চিঠি আছে। বাবা খুলে দেখেন, আমি সুলাইমান যা বলেছি সব ঠিক আছে। ঠিক জিব্রাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে পাশে কালবিয়ার সুরতে, মানুষের সুরতে বসে আছে। বাস্ক তো আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠাইছে। দাউদ পয়গম্বর বলেন, ও সুলাইমান, তুমি আমার সন্তান, তুমি আমার পরে কি হইবা? তুমি আজকে এইগুলার দায়িত্ব তোমার আমি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের জন্য আমার আল্লাহ আংটি দান করছেন, চাবুক দান করছেন, চিঠি দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম ওই দাউদ নবীর পরে সুলাইমানকে আমার আল্লাহ নবুয়্যতি দান করে দিয়েছেন। এই জন্য রে বাবা, সুলাইমান পয়গম্বর জিনের বাদশা ছিলেন। মানব দানব দেও মানবের সব কিছুর ভাষা তিনি বুঝতেন, পশু পাখির ভাষাও বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। তিনি মানব জিন জাতির ভাষা বুঝতেন, জিন জাতির ভাষা ছিলেন। সুলাইমান পয়গম্বর যখন ছোট ছিলেন, মাত্র 5 থেকে 6 বছরের শিশু, একদিন তিনি তাকিয়ে দেখতেছেন একজন মহিলা একটা 5 থেকে 6 কেজি আটার বস্তা নিয়ে নদীর পার দিয়ে যাচ্ছে। বড় করে বলেন আল্লাহু আকবার। নদীর পার দিয়ে যাচ্ছে। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ওই পারের মধ্যে বসে 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 আছে। এমন সময় তাকে দেখি ওই বস্তা থেকে তার ওই যে আটাগুলো আছে বাতাসে জানি উড়াইয়া নিয়ে গেছে। সুলাইমান তাকে দেখলেন, যেই মাত্র বাতাসে একটা খুলনা দিয়ে নিয়ে গেছে, তখন ওই বুড়ি কাঁদতেছি সুলাইমানের পার দিয়ে যাচ্ছে। সুলাইমান এবার ডেকে বলেন, ও বুড়িমা, মারে তুমি কেন কাঁদতেছো? তোমার কারার রহস্য কি? কেন কান্দো? কয় বাবা তুমি বুঝতা না, তুমি ছোট মানুষ, তোমার কাছে বলে আমার কোনো লাভ না। ছোট মানুষের কাছে বড় কথা বললে কোনো লাভ হইব নি? সময় লাভ হয় যদি বুঝনেওয়ালা হয়, ঠিক কিনা? বড় করে বলেন ঠিক কিনা? এবার সুলাইমান পয়গম্বর ডেকে বলেন, মা গো, ও মা, আমি তোমার ভিতরের কষ্ট আমি বুঝি। তুমি একটা কাজ করো, ওই যাও ওই মহল্লার মধ্যে একজন লোক দেখবা সিংহাসনের মধ্যে বসে আছে। বড় করে বলেন, সুন্দর করে সিংহাসনের মধ্যে বসে আছে। তোমার আটা গুলা যে বাতাসে নিয়ে গেছে, ওই বাতাসের বিরুদ্ধে ওই যে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, ওই দাউদ আলাইহিস সালামের কাছে তুমি যায়া মামলা করো। যায়া বলো, আপনি বাতাসে কে বলে দেন আমার আটাগুলা ফিরিয়ে দিত না হয়, আমি বাতাসের বিরুদ্ধে মামলা করব। এবার বুড়িমা চিন্তা করলো, যুবকটা আমার একটা ভালোই বুদ্ধি শিখাইয়া দিল। সুবহানাল্লাহ। কি শিখাই দিল? ভালো একটা বুদ্ধি শিখাই দিল। এবার বুড়িমা দাউদ আলাইহিস সালামের রাজ দরবারে চলে গেল। যায়া বলল, ও জাহাপনা বাদশা মহোদয়, আমি আপনার কাছে আসছি। আমি গরিব মানুষ, আমি এক বেলা খাই না, দ্বিতীয় বেলা খাইতে পারি না। একবার রান্না করলে দ্বিতীয়বার রান্না করতে পারি না।
একদিন খাইলে দ্বিতীয় দিন আমি খাবার খাইতে পারি না, একদিন উপবাস থাকলে তো কয়েকদিন আমি উপবাস থাকা লাগে। ও বাদশা মহোদয়, আমি কিছু আটা এনেছিলাম কিনে, ওমন সময় দেখি নরের পাশ দিয়ে যখন যাচ্ছি, ওই কোথা থেকে বাতাস আসলো, বাতাস যেন আমার আটাগুলা নিয়ে গেল। কোথায় নিয়েছে জানি না, আমি আপনার কাছে আসছি, আমার আটাগুলা বাতাসে বলে দেন। আপনি তো বাতাসের ভাষা বুঝেন, আপনি জিনের ভাষা বুঝেন, আপনি পশু পাখির ভাষা বুঝেন, আপনি গাছের ভাষা বুঝেন, আপনি পানির ভাষা বুঝেন, আপনি আগুনের ভাষা বুঝেন, আপনি সৃষ্টির যা কিছু আছে সব কিছু ভাষা বুঝেন। আপনার কাছে আমি জানতে চাই, আপনি আমার আটাগুলা বাতাসের কাছ থেকে নিয়ে দেন। দাউদ নবী কয়, মারে এটা কেমনে সম্ভব না, বাতাসে নিয়ে গেছে, যা বাদ দেন, আমার রাজ দরবার থেকে। উজির কে বললো, উজির আমার রাজ দরবার থেকে কিছু আটা বুড়িকে দিয়ে দাও। এবার যেতগুলো আটা নিয়েছে এর ডবল দিয়েছে। কি দিছে? বড় করে বলেন, কি দিছে? ডবল দিছে। আপনার যদি 1 লক্ষ টাকা হারিয়ে যায়, আর একজন যদি জিম্মাদারি হয়ে বেড়া হারাই গেছে, সমস্যা নাই, আমি তোর 1-এর বদলা 2 দিব, আপনি খুশি না বেজান? কথা বলেন না কিন্তু, খুশি না বেজান? আপনি খুশি হয়ে যাবেন। বুড়িমা হাসতে হাসতে বাড়ির দিকে রওনা দিয়েছে। পথের মধ্যে যুবকটা দাঁড়িয়েছে, দেখি আমার বাবা কি বিচার করে, আমার বাবা কি সিদ্ধান্ত দেয় আমি দেখব। বুড়িমা রাজ দরবার থেকে বের হয়েছে। বাজান বের হওয়ার পরে এবার ওই যুবক বাচ্চা বুড়িমাকে ডাক দিয়ে বলে, মারে তুমি রাজ দরবারে কি পেয়েছ? কয়, বাবা আমার মাত্র কিছু আটা নিয়েছি, যে আটা বাতাসে নিয়েছে এর চেয়ে আমি ডবল আটা পেয়েছি, আমার মনের মধ্যে খুশি আর লাগবে না। সুবহানাল্লাহ। এবার বলে, আমার আর লাগবে না। এবার সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, মারে তোমার আটার কোনো প্রয়োজন নাই, তুমি যাইয়া ওই বাদশা দাউদ আলাইহিস সালামকে বলবা আমার আটার প্রয়োজন নাই, যে আটা নিছে সে আটা আমি ফেরত চাই। কই বেটা, কেমনে এটা সম্ভব? আমি কি এটা বলতে পারবো? এত বড় রাজ দরবার, সিংহাসনের মধ্যে বাদশা বসা, আমি আবার কেমনে যাই? কেমনে যাইকে বলি ওনার কাছে? আমার বারবার যাওয়াটা একটা প্রেস্টিজের একটা দরকার আছে, আমার ভয় লাগে, আমি রে বাবা আর যাইতে পারতাম না। কি লাগে? ভয় লাগে, আর যাওয়া সম্ভব না। কয়, মা তুমি চলে যাও। আমি বললাম, তোমার কিন্তু লাভ হবে, তোমার উপকার হবে, তোমার কোনো ক্ষতি হবে না। এবার ওই বুড়িমা বড় চিন্তা করে মনে মনে চিন্তা করলো, হায় রে, এই যুবকটা আমাকে বারবার কেন রিকোয়েস্ট করতেছে যাওয়ার জন্য, দেখি চলে যায়, আবার দেখি কি হয়। রাজ দরবারে আবার গেল। যাওয়ার পরে এবার যখন তিনি বললেন, মা তোমাকে আমি যা নিয়েছি এর চেয়ে ডবল আমি তোমার আটা দিয়েছি, তুমি কেন আবার আসলাম? কয়, আমি এই আটা নিব না, আমার যে আটা বাতাসে নিছে ওই আটা আমার প্রয়োজন, না হয় আমি বাতাসের বিরুদ্ধে আপনার দরবারে মামলা করব। দাউদ নবী কয়, এই মহিলার ভিতর থেকে এত বড় যুক্তিটা সম্ভব না বের হওয়া, হয়তো কেউ না কেউ শিখাই দিছে। বড় করে বলেন আল্লাহু আকবার। কি দিছে? শিখাইয়া দিছে। না হয় কথাটা এই বুড়ির মুখ থেকে, মহিলার মুখ থেকে, জবান থেকে বের হওয়া সম্ভব। এবার দাউদ পয়গম্বর ডেকে বলে, মারে ও মা, তুমি একটা সত্য কথা বলবা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি যে বারবার আমার কাছে আসতেছো, তোমার 5 থেকে 6 কেজি আটা নিয়েছে, এর ডবল আমি তোমারে দিয়েছি, তুমি বাড়ির দিকে রওনা দিয়েছো, আবার বাড়ি থেকে ফিরে তুমি আমার দরবারে আবার আসছো, এই আটা নিবা না, কিন্তু তোমার যে আটা বাতাসে নিয়েছে, ওই বাতাসে যে আটা নিয়েছে, এই আটাগুলা তোমাকে আমি দেওয়ার জন্য। ও মা, তোমার কাছে আমি জানতে চাই, তুমি আমার কাছে সত্য কথা বলবা, তুমি বলো তো এই কথাটা তোমার কে শিখাই দিয়েছে? কয়, দাউদ নবী। ও পয়গম্বর, ও বাদশা, আমার মন থেকে বলি নাই, আপনার বাড়ির পাশে একটা ছোট মাসুম বাচ্চা, ওই বাচ্চাটা আমারে
কাছে আপ ডাউন করাইতাছে। বারবার আপনার কাছে আমার লিফলেট দিতেছে। আমার ভিতরে ভয় লাগে, কেমনে আপনার দরবারে আসবো। কয় যুবকটাকে, বাচ্চাটাকে আমার দরবারে নিয়ে আসো, আমি দেখতে হবে কেম। মহিলা রাজ দরবার থেকে বের হলো, বের হয়ে তাকায় বাড়ির পাশে গিয়ে দেখে যুবক দাঁড়িয়ে আছে। এবার বলতেছে, মা তোমার কি সমস্যা, তুমি কি বিচার পাইছো? কয় না, রাজ দরবারে ওই বাদশাহ দাউদ নবী তোমাকে যাওয়ার জন্য বলেছে, তুমি নাকি চলে যাইতা তার রাজ দরবারে। এবার সুলাইমান কয়, এখন তো গেলই আমার চিনে, আমার বাপে কি পুত্রে চিনত না, কথা বলে না কেন, চিনব নি। এবার যখন দাউদ আলাইহিস সালামের সামনে যখন ছেলে সুলাইমান গেল, দাউদ নবীর প্রেসার কিন্তু বেড়ে গেল, ফায়জামা গরম হয়ে গেল। কিরে তুমি আমার সন্তান হয়ে এত বেয়াদবি কেন করলাম? এই মহিলাটারে কেন বারবার আমার দিকে তুমি ফাড়াইলা? আমার কাছে কেন বারবার তুমি লিফলেট করাইলা? এই মহিলাটারে কেন তুমি এতবার কষ্ট দিলা? এবার সুলাইমান ডেকে কয়, ও আব্বা, এই মহিলা কি বলেছে আমি একবার জানতে চাই। কয় মহিলা বলেছে তার আটা বাতাসে নিয়ে গেছে, সে নাকি আমার রাজ দরবার থেকে যে আটা দিব এই আটা নিত না, যা বাতাসে নিয়েছে সে আটা আমি তারে ফেরত দেওয়ার জন্য। ওই সুলাইমান পয়গম্বর ডেকে বলি, আব্বা ওই মহিলা যা বলেছে তা ঠিক বলেছে, আপনি কেন গো পারবেন না? আমি যদি পারি আপনার কোনো সমস্যা আছে নি? আপনার ছেলে যদি 5 বছরের বাচ্চা খায় এমন কথা, আপনার ভিতরে ভিতরে কম্পন সৃষ্টি হইতো না? কথা কন না কেন, সৃষ্টি হইতো না? আপনার কি ঘুমাই গেছে না? আমি ছোট মানুষ দেখে ভালো লাগতেছে না, হ্যাঁ? আরে বাজান আপনারা পরিচিত মানুষ তো, এই জন্য ভালো লাগবে না, হ্যাঁ ঠিক কিনা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, বন্ধুরা আমার, দাউদ নবী ডেকে বলে, রে আমার সন্তান, এমন কাজ এমন বেয়াদবি তুমি কেন আমার সাথে করাই না? এবার সুলাইমান পয়গম্বর ডেকে বলে, আব্বা এমন কাজ যদি আমি করতে পারি আপনার সমস্যা কি? কয় তুমি করবা কেমনে? কয় বাতাসে, যে বাতাসে আডা নিচে ওই বাতাসে ওই আডা দেওয়া লাগবো। কয় কেমনে? কয়টার পিছনে রহস্য আছে। এবার যখন দাউদ আলাইহিস সালাম বললেন এটা তো সম্ভব না, এটার পিছনের কাহিনী আপনি জানেন না, আমি সুলাইমান জানি। এবার সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, আব্বা আমি আমার একটা শর্ত আছে, যদি আপনার চেয়ার থেকে যদি আপনি সরে দেন আর আমাকে এই চেয়ারের মধ্যে বসতে দেন, আমি যতক্ষণ বলবো ততক্ষণ আপনার রাজ্যের খবর আমি বলে দিব, আপনার রাজ্যে কি হয় সব কিছু বলে দিব, বাতাস কোথায় বাস করে এটাও বলে দিব, আগুন কোথায় বাস করে এটাও বলে দিব, পানি কোথায় বাস করে এটাও বলে দিব। এবার তিনি সুলাইমান ডেকে বললেন, ও আব্বা কিছু সময়ের জন্য আপনার রাজত্বটা আমার হাতের মধ্যে দিয়ে দেন। এবার শিশু বাচ্চা এই কথা বলার পরে বাবা খুশি হইয়া ডেকে বলেন, রে সুলাইমান তুমি বলো, আমি বাবা হইয়া শুনি। ভাই আব্বা শুনেন, এর কাহিনী তো আপনি জানেন না, আমি সুলাইমান জানি। কয় নদী দিয়া বড় একটা জাহাজ যাচ্ছিল, অনেক মাল সামান নিয়ে যাচ্ছিল, বড় বড় আটার বস্তাগুলা নিয়ে যাচ্ছিল। ওই জাহাজের মালিক, ওই আঠার বস্তার মালিক, যখন জাহাজের নিচ দিয়ে একটা চিত্র হয়ে যাচ্ছিল, ছিদ্র, যখন ছিদ্রটা হয়ে যাচ্ছিল এমন সময় দেখা যায় ওই জাহাজটা পানির নিচে ডুবে যাবে। ও এটার মালিক দেখে বলছিল, ও মালিক
ও রব্বে করিম, যদি আপনি ওই জাহাজটারে আপনি যদি বাঁচায় রাখতে পারেন, আমার মালটারে যদি আপনি হেফাজত করতে পারেন, আমার জাহাজের ভিতরে যেহেতু মাল আছে অর্ধেক মাল আমি আপনার রাস্তায় আমি দান করব। আল্লাহ রাস্তায় দান করলে কি বিফলে যায়? কথা বলেন, বিফলে যায়। অনেক রাস্তা আল্লাহ রাস্তায় দান করলে মন রেখালা করে, আছে না নাই? বাজান গভীর মনোযোগ। সুলাইমান পয়গম্বরে বললেন আল্লাহ, তখন ওই বান্দার কথাটা আমার আল্লাহ গ্রহণ করে নিলেন, কবুল করে নিলেন। ও বাবা, আপনার মনে কি আছে আমার আল্লাহ জানে। আপনি কি আজকের মাহফিলে ভালো নিয়তে আসবেন নাকি খারাপ নিয়তে আসবেন? কত মানুষ বউর কাছে বিদায় নিয়ে আসছে, বলতেছে ও আমার প্রাণের স্ত্রী শুনো, আমি নয়াবাড়ি মাহফিলে যাব। স্ত্রী মনে মনে ভাবতেছে, মনে হয় আমার স্বামী মাহফিলে গেছে, হুজুর আলোচনা করতেছে মাহফিলের মধ্যে বসছে, কিন্তু বেচারা মাহফিলে নাই, আছে দোকানে। কথা কয় না বেচারা কই আছে? দোকানে। যখন হুজুর যখন দোয়া কইরা সিন্নি বাটবো, বেচারা হাজির। আপনারা রাগ করতেছেন? এমন ওয়াজ দরকার আছে নি? সিন্নির যখন শুরু হয়ে যাইব গা, বেচারা কি হাজির হইয়া সিন্নি উতলা হইয়া বাড়ি। বই তো মনে মনে ভাববো আমার জামার মতন বালা মানুষ আজকে আর জগতে নাই। কথা কয় না? হ্যাঁ বাজান, আমাদের ওয়াজ বোঝা লাগবে, শুনতে হবে, মানতে হবে। ও বন্ধু, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই বান্দার কলবের কথা আমার আল্লাহ গ্রহণ করে নিলেন। ওই মহিলার আটা দিয়া ওই জাহাজের চিত্রটা বন্ধ কইরা দিছেন। বন্ধ যখন আমার আল্লাহ কইরা দিছেন, জাহাজটারে আমার আল্লাহ বাঁচাই দিছে, তার মালটারে আমার আল্লাহ হেফাজত কইরা দিছে। ওই ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করছে, ওই দানের মালের অর্ধেক জিনিস ওই মহিলা আমার আল্লাহর কাছ থেকে পেয়ে যাবে। একে 70 মিলে একটা কথা আছে না? এক দান করলে 70 পাওয়া যায়, মনে আছে না? ও বাজান, এই জন্য সুলাইমান পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি হলেন জিন জাতির বাদশা, মানব জাতির সব কিছুর বাদশা। তিনি যখন আমার সুলাইমান পয়গম্বর যখন দায়িত্ব নিলেন, বাদশা হলেন, নবুয়তি পাইলেন, একদিন তিনি ওই জিন জাতিদেরকে নিয়ে একটা বৈঠকের মধ্যে চলে যাবেন, সফরের মধ্যে চলে যাবেন। এমন সময় ওনার জিন জাতি এক দিকে থাকতো, মানব এক পাশের মধ্যে থাকতো, কীট পতঙ্গ পিছনের দিকে থাকতো। আমার বাবারা, বন্ধুরা আমার, ওই যে পাখিগুলা ছিল, ওই পাখিগুলা সুলাইমান আলাইহিস সালামের উপরে ছায়া দিত। আজকের এই যে প্যান্ডেল সামিয়ানা লাগছিল, কথা বলেন, সামিয়ানা দেওয়া লাগছিল, সামিয়ানা দেওয়া লাগছে কুয়াশা আটকানোর জন্য, একটা সুন্দরের জন্য। সুলাইমান পয়গম্বর ওই পাখিগুলা উপরে কি দিত? ছায়া দিত। এবার ওই হুদহুদ নামে একটা পাখি আছে, ওই পাখিটার দায়িত্ব ছিল, সে একজন পানিমন্ত্রী। কি ছিল? পানিমন্ত্রী ছিল। হুদহুদ পাখি পানিমন্ত্রী ছিল। সে সুলাইমান পয়গম্বরের পানির প্রয়োজন হলে সে পানি এনে দিত। যখন পানির প্রয়োজন হইত তিনি পানি এনে দিতেন। ওই পানিমন্ত্রী ছিল। সুলাইমান আলাইহিস সালামের পানির সংকটের মধ্যে পড়ে যাবে, এমন সময় দেখেন হুদহুদ ওই পাখিটা যে ছায়া দিত